শুরু করিতেছি মহান আল্লাহর নামে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবিও করেছেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। সোমবার 19 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন এ হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বুঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এ সময় তিনি আরো বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। গত 15 বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আপনারা জানান যে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দুস সোবহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি বেনজিরের বিরুদ্ধে বাদী হয়ে দুদকে মামলা করেছি। সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার জীবনে হুমকি আছে। ছাত্র জনতার দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ, আমি সব সময় চেষ্টা করে যাব এই যুদ্ধে শরিক থাকার।